নমস্কার। জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ভাগ্যের দিশা ইউটিউব চ্যানেলে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সতর্ক থাকুন, এই রাশির জাতক জাতিকাদের জীবনটা নরকে পরিণত হচ্ছে, কারণ আপনি এই ৮টি কাজ অনবরত করে চলেছেন, যেটার কারণে আপনার সর্বদা বিপদ লেগে রয়েছে। সর্বদা আপনি ঝামেলা ঝঞ্ঝাটগ্রস্ত হচ্ছেন, কোনো মতে এগোতে পারছেন না। আপনি হয়তো এগোতে চাইছেন, কিন্তু এগোতে পারছেন না, কারণ এমন ৮টি কাজ করে চলেছেন যেটা আপনার জীবনটাকে স্বর্গ থেকে নরকে পরিণত করছে, যেটা আপনার প্রতিটি পদে পদে বাধা তৈরি হয়ে দাঁড়াচ্ছে, যেটা আপনার জীবনের অগ্রগতির লক্ষ্যে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু বিচলিত করে চলেছে। তো কোন ৮টি কাজ আপনি করে চলেছেন, যেটা আপনার অজান্তে করে চলেছেন, সেই কাজগুলোকে এবার আপনাকে বন্ধ করতে হবে, যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে আপনি পৌঁছবেন। জীবনটা আবার আপনার স্বর্গে পরিণত হবে। জীবনের লক্ষ্যগুলোকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন, কারণ আপনারা বুঝতে পারছেন না যে আপনারা অল টাইম পিছিয়ে রয়েছেন কেন, কোন কাজগুলো করে বেড়াচ্ছেন। এমন ৮টি কাজের কথা বলবো যে কাজগুলো আপনারা করে বেড়াচ্ছেন, আর জীবনে এটার মাধ্যমেই আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। আপনারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন টাকা পয়সার প্রেশার নিয়ে বয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার রয়েছে কেরিয়ারে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন না। সেটা আপনার ভুল, আপনার দ্বারাই কিন্তু আপনি নিজের জীবনে নিজে ক্ষতি ডেকে আনছেন। সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শুধরাতে পারবেন, তত সঠিক ফল পাবেন, সঠিক রাস্তাগুলো তৈরি করতে পারবেন। আপনারা জীবনের দিকটাকে পজিটিভলিভাবে বয়ে বেড়াতে পারবেন। তো এই যে দিক আপনারা ভুল করে চলেছেন, কোন দিকগুলো ভুল করে চলেছেন, কোন ৮টি কাজ করে চলেছেন যেটার মাধ্যমে আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলোচনার বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। একেবারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না টেনে না স্কিপ করে। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ভুলগুলো করে চলেছেন, যেটার কারণে আপনার জীবন নরকে পরিণত হচ্ছে। অল টাইম প্রচুর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো মতে আপনারা চেষ্টাতে পারছেন না, কোনো মতে এগোতে পারছেন না। তো কারণ আপনারা যে কাজগুলো করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণেই আপনারা এগোতে পারছেন না। তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন, আর কমেন্ট বক্সে যাই রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। সর্বদা আপনার উপর ভগবানের আশীর্বাদ থাকবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। তো এবার আলোচনায় আসব যে কোন ৮টি কাজ করে বেড়াচ্ছেন, যেটার কারণে আপনার জীবনটা সড়ক থেকে নরকে পরিণত হচ্ছে এবং আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। কোনো মতেই কোনোভাবে জীবনের অগ্রগতিটাকে খুঁজে পাচ্ছেন না। যে কাজ করছেন সেই কাজেই যেন আপনারা মানসিকতাটা হারিয়ে ফেলছেন। প্রচুর টাকা পয়সার প্রেশার নিয়ে রয়েছেন। কেরিয়ারের ক্ষেত্রে জীবনে আপনারা অগ্রগতি করতে পারছেন না। তো এবার এই ৮টি কাজ বন্ধ করুন, তাহলে নিশ্চিত পরিবর্তনশীল ফল পাবেন, নিশ্চিত এগিয়ে যাওয়ার সঠিক রাস্তা পাবেন। ভগবানের কৃপা আশীর্বাদও সর্বদা আপনার উপর সঠিকভাবে কাজ করবে, আর ন্যায়ের দেবতা শনি গ্রহের প্রভাব আপনি সর্বদা লাভ করতে পারবেন। যদি এই ৮টি কাজকে পরিবর্তন করতে পারেন, বন্ধ করতে পারেন, তাহলে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদে বিরাজমান হবেন এবং আপনাদের ভাগ্যে বড়সড় ফলপ্রাপ্তি ঘটবে। ভাগ্যের সঙ্গ আপনি প্রতিটি পদক্ষেপে পেতে পারবেন। তাই ভিডিওটা যারা স্কিপ করে বেরিয়ে যাবে, তারা কিন্তু মিস করে যাবে এবং আপনারা জীবনে কোনো মতে কোনো দিনই আপনারা কিন্তু এগোতে পারবেন না। অল টাইম পিছিয়ে রয়েছেন, পিছিয়ে থাকবেন। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা কেবল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারাই কেবল জীবনে পরিবর্তন হতে পারবে, তারাই কেবল উন্নতির রাস্তা এবার থেকে বুঝতে পারবে। এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কিছু ক্ষেত্রে কি করছেন, যে কোনো কাজ করছেন, কোনো জায়গায় আপনারা অতিরিক্ত ক্রোধানল, অর্থাৎ এই যে ক্রোধ, অতিরিক্ত ক্রোধকা হঠাৎ করে চলে আসছে, যার কারণে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। প্রথম নম্বর যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে, যে কোনো কাজে মনটাকে স্থির রাখুন। যত মানসিক স্থিরতা আপনারা বজায় রাখবেন, তত কিন্তু পজিটিভলি কাজ করতে পারবেন। হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, হঠাৎ করে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা লোকসান হচ্ছে, যেটার কারণে আপনি রেগে যাচ্ছেন, ক্রোধটাকে বাড়িয়ে ফেলছেন, যেটার কারণে আপনি হুট
হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এই যে দিকটা আপনাকে কিন্তু বন্ধ করতে হবে। কিংবা কোনো কেরিয়ারের ক্ষেত্রে আপনি হয়তো কোনো কাজটাকে সঠিকভাবে করছেন, হয়তো কাজটা হচ্ছে না, কিংবা কাজের জায়গায় কোনো বাধা বিপদ দিচ্ছে, যার কারণে আপনি অতিরিক্ত হঠকারিতার মধ্যে চলে যাচ্ছেন, অতিরিক্ত রাগের মধ্যে চলে যাচ্ছেন। তো এই যে বিষয়টা, আপনাকে যে কোনো কাজকর্মে মনোযোগ ঠিক রাখতে হবে, যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে। যত আপনি ধৈর্য ধরবেন, ধৈর্যের ফলটাকে সঠিকভাবে পাবেন। আর আপনি যদি অধৈর্যের বশে কাজ করেন, তাহলে আপনার রাগটা বাড়বে, আর এই রাগ আপনার জীবনে ক্ষতি করে চলেছে। অসম্পূর্ণ রয়ে গেছে। যতই চেষ্টা করুন না কেন, আপনাকে আর্থিক স্বাচ্ছন্দ্য মিলছে না, দেনা থেকে বের হতে পারছে না। অনেক বছর হয়েছে দেনা দিন দিন বাড়ছে, এক ঋণ মেটানোর জন্য নতুন ঋণ নিতে হচ্ছে, আর দিন দিন ঋণ আরও বেড়ে যাচ্ছে। বন্ধুরা, পেট চালানোর জন্য যদি ঋণ নিতে হয়, তাহলে বুঝতে হবে এইসব সমস্যার পিছনে আপনার বাড়ির কেউ তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে। আমি আপনাদের বলি, সাধারণত কোনো অপরিচিত সত্ত্ব এমন কাজ করে না। অন্য কারো কি সম্পর্ক, সে তো আপনার বাড়ির লক্ষ্মীকে কেন বাঁধবে? বন্ধুরা, এমন ভুল কাজ করবেই সে, যিনি সবচেয়ে কাছের মানুষ। আপনার সবচেয়ে কাছের আত্মীয়রা হতে পারে, কেউ প্রতিবেশীও হতে পারে। ঠিক তারা এমন কাজ করবে। ঠিক সেই আত্মীয়ই করবে যিনি বাইরে থেকে হাসছে, আপনার সামনে আপনার প্রশংসা করছে, আপনার দুঃখে আপনার সঙ্গে থাকার অভিনয় করছে, আপনার বাড়িতে এসে চা খায়, আপনার বাচ্চাদের মাথায় হাত দেয়, কিন্তু তার মনে জেল্লাতির ভাবনা থাকে, তার মনে বন্ধুদের প্রতি ঈর্ষার অনুভূতি থাকে। এই কারণেই সে এসব কাজ করছে। যখন কোনো আত্মীয়ের মধ্যে এমন অনুভূতি জাগে, তখন বন্ধুদের বাড়িতে সব ঠিক আছে, আর আমাদের কাছে নয়, তখন সে নেতিবাচক শক্তির আশ্রয় নেয়। অর্থাৎ আপনার আশেপাশে কোনো খারাপ গরিব আত্মীয় আছে। ধরুন আপনার কেউ কোনো দরিদ্র আত্মীয় আছে, আর তোমার বাড়িতে সবকিছু ভালোই চলছে, তোমার বাড়িতে সবকিছু দারুণ আছে, টাকা পয়সাও যথেষ্ট আছে। কিন্তু কোনো দরিদ্র আত্মীয় তোমার এখানে এলো, সে তোমার বাড়ির সুখ শান্তি দেখল, ভেতরে ভেতরে সে জ্বলে উঠল। আরে ওদের বাড়িতে তো সব আধুনিক সুবিধা আছে, আমার বাড়িতে তো এমন কিছু নেই। সে তোমার থেকে হিংসা করতে লাগলো। ধরো তোমার বাড়ির কেউ একটা চাকরি পেয়েছে, ভালোই টাকা উপার্জন করছে, ধীরে ধীরে তোমার বাড়িতেও সুখ শান্তি আসতে শুরু করলো, তোমার বাড়িতেও সবকিছু ভালো হতে লাগলো। কিন্তু তোমার কোনো আত্মীয় এলো, সে দেখলো আপনার বাড়িতে এখন আগের চেয়ে সবকিছু ভালো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সবকিছু সঠিকভাবে সাজাতে শুরু করেছে, টাকা পয়সাও আসছে, সবকিছু ভালোভাবে বসে যাচ্ছে, আপনি নিজেও বাড়ি নিচ্ছেন, বাড়িতেও সবকিছু ঠিকঠাক আছে। তখন এসব জীবই তার চোখে খটকতে শুরু করবে। আর সে কি করবে? নানা রকম পদ্ধতি অবলম্বন করবে, যেমন তন্ত্রমন্ত্র, তন্ত্রকর্ম করে আপনার বাড়ির দেবতাদের জড়িয়ে দেবে, আপনার বাড়ির সুখ শান্তি ধরে রাখবে। সেই মানুষটি কি করবে? নানা অজুহাতে আপনার বাড়িতে এসে হাজির হবে, বন্ধুদের সঙ্গে মিলে অজুহাতে আসবে, আপনার বাড়ির পূজার ঘরে তন্ত্রমন্ত্র করবে। আপনার বাচ্চাদের ওপর তো আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী ব্যক্তির উপরও তান্ত্রিক কাজ করাতে পারে। বন্ধুরা, এমন ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয়। হঠাৎ করে যদি আপনার বাড়িতে এমন সব ঘটনা ঘটে, হঠাৎ সব কাজ ট্যাক্সের কারণে গড়বড় হয়, হঠাৎ আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ে, টাকার হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন কারো দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে। বন্ধুরা, সে নেতিবাচক শক্তির সাহায্য নিয়েছে, সে তন্ত্রমন্ত্র বা সাধারণ বাঁধন পদ্ধতিতে আপনার বাড়ির সমৃদ্ধি বন্ধ করে দিয়েছে। এখন বন্ধুরা, চিন্তা করবেন কিভাবে চিনবেন। ভালো করে দেখুন, চিনতে কিভাবে পারো। লক্ষ্মী বন্ধনের সবচেয়ে বড় চিহ্ন হয় বন্ধু হঠাৎ করে সবকিছু থেমে যায় বা আবার পিছিয়ে যায়। মানে বন্ধু, যেই ব্যবসা বা চাকরি কাল পর্যন্ত ভালোভাবে চলছিল, হঠাৎ কথে হতে শুরু করে, চাকরিতে প্রমোশন আটকে যায়, কোনো কিছু পাওয়ার আশা থাকে আমাদের মনে, মনে হয় সেখান থেকে টাকা পাবো, সেখান থেকে প্রমোশন আসবে, আমাদের ভেতরে এমন একটা আশা থাকে। কিন্তু হঠাৎ যখন সেই সময় আসে কোনো কিছু পাওয়ার জন্য, যা আমরা খুবই চেয়েছিলাম আর যা পাওয়ার কথা ছিল, আরে হঠাৎ করে কেউ কালো চোখ লাগালে যেই জিনিসটা পেতেই যাচ্ছিল আর সেটা আর পেলাম না, তাহলে কেমন কষ্ট লাগে বুঝতে পারো? যদি তোমার সাথেও এমন হয়, শেষ মুহূর্তে সেই জিনিসটা না পেলেই বুঝে নাও তোমার বাড়ির কেউ, তোমার বন্ধুরা বা কোনো আত্মীয় তোমার উন্নতি বাধা দিচ্ছে, বন্ধুদের কাছ থেকে লোকসান হচ্ছে, চাকরি আর ব্যবসায় সব জায়গায় তোমাকে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে। যেখানে আগে তোমার নাম আলোড়ন তুলত, যেখানে সব কাজেই তুমি সেরা ছিলে, ধরো তুমি কোনো শিল্পে বা তোমার কাজের মধ্যে পারদর্শী ছিলে, এখন থেকে তোমার প্রতিটা কাজ বাজে হবে। আগে আপনি আপনার সব কাজ একদম ঝটপট করে ফেলতেন, কিন্তু এখন 100 বার করার পরেও কাজ আগের মতো ভালো হবে না। বুঝে নাও, চেলে কোনো না কোনো জ্বালানি তোমার হাতের কাজের কৌশলটাও বাধা দিয়ে দিয়েছে। বন্ধুদের বলি, টাকা হাতে আসবে অবশ্যই, কিন্তু ধরো মাসের একটা তারিখে তোমার বেতন এসেছে, এখন সেটা পুরো মাস চালাতে হবে, আর একটু সঞ্চয়ও করতে হবে। কিন্তু 2 থেকে 4 দিনের মধ্যেই এমন কিছু জটিলতা তৈরি হবে, বাড়িতে
বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়বে, কোনো জিনিস নষ্ট হয়ে যাবে, তোমার হাতে আসা পুরো মাসের আয় সেই 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, 4 দিনে সব খরচ হয়ে যাবে। এখন তোমার সামনে পুরো মাসটা চালাতে হবে, টাকা থাকবে না, হাতে একটাও টাকা থাকবে না। তাহলে কি করবে? মানুষের কাছ থেকে ধার নেবে, সবাইয়ের কাছে হাত পাতবে, কেউ তার গহনা জমানো রাখবে, কেউ তার সঞ্চয় তুলে আনবে। এই সব তো হবেই। আর যদি বারবার এমন হয়, অনেক বছর ধরে এমন হচ্ছে, তাহলে এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো ব্যাপার। ভাইরা, যন্ত্রমন্ত্র অনেক পুরনো, অনেক বছর ধরে চলছে এই সব। তাই তোমাদের অবশ্যই এগুলো থেকে বের হয়ে আসতে হবে, সেটা খুব দ্রুতই। কারণ নিজের কাছেই নবরাত্রি আসতেছে, উৎসবের দিন আসতেছে। আর উৎসবের সময় বন্ধুরা, এই তন্ত্রমন্ত্র আর বন্ধনের কাজ আরও শক্তিশালী হয়। আমরা চাই না যে নবরাত্রির দিনে কেউ আমাদের সাথে এমন কোনো কাজ করুক বা বেশি করুক। নবরাত্রির দিনে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসতেই হবে, মা দুর্গা তোমার বাড়িতে আসতেই হবে। যদি তোমার বাড়িতে বন্ধন থাকে, তাহলে মা রানী কিভাবে ঢুকবে? মা রানী তোমার বাড়িতে আসতেই পারবে না, তোমার বাড়িতে আনন্দ আসতেই পারবে না। তুমি তো দেখো বেশিরভাগ সময় কি হয়, উৎসবের দিনে হয়। কিন্তু উৎসবের দিনগুলোতে হঠাৎ করে কারো অসুস্থতা দেখা দিলে, বা বাড়িতে ঝগড়া টক্কর হলে, বা লোকসান হলে, কিংবা অদ্ভুত অদ্ভুত ভুল ঘটনা ঘটলে, যা আমাদের বাড়ির উৎসবের সব আনন্দ ম্লান করে দেয়, তখন উৎসব পালন করার কোনো মানেই থাকে না। উৎসবের দিনগুলোতে যেন শোকের পরিবেশ তৈরি হয়। তখন বুঝে নিও কেউ কোনো বাঁধন ক্রিয়া করিয়েছে, যার ফলে আমাদের উৎসবের সুখ থেকেও বঞ্চিত হতে হয়। উৎসবের দিনগুলোতে সবাই মন খারাপ থাকে, কেউ কোনো কিছুতে মন দেয় না, চারপাশে সবকিছুই ম্লান ম্লান লাগে। বাড়িতে বাচ্চারা যখন ছোট থাকে, তখন ওরা এমন কিছু শয়তানি কাণ্ড করে যেটা দেখলে মাথা ঘুরে যায়, জেদ করে, মনটা যা যা না পাওয়া পর্যন্ত ছাড়ে না। বাড়ির বাচ্চারা অসুস্থ হলে পুরো বাড়ির খিচুড়ি হয়ে যায়, উৎসবের মজা জমে না। যদি আপনার সেরকম কিছু না ঘটে, তাহলে আজকের ভিডিওতে আমি যেসব উপায় বলবো, সেগুলো আপনার জীবনে কাজে লাগান। কারণ আর বেশি দিন নয় বন্ধুরা, কাছাকাছি উৎসব আসছে, আর এই আত্মীয় পরিজনের ঈর্ষা থেকে বাঁচতে হবে। এখন কি করতে হবে আপনার? আমি সব পদ্ধতি বলেছি, কিন্তু কিছু কথা আর আছে, তাই একটু থামুন। দেখুন, যখন টাকা লাগে তখন টাকা থাকে পাশে। টাকা মানেই টাকা নয়, বাড়িতে কিছু মেশিন থাকবে, কিছু গাড়ি থাকবে, কিছু ইলেকট্রনিক জিনিস থাকবে। আর যদি সেই সব বারবার খারাপ হয়ে যায়, মনে হয় বাড়ির ভিতর কোনো অদৃশ্য শক্তি আছে, যা সেই বরকতকে খেয়ে যাচ্ছে, কোনো শয়তান এসে গেছে, বাড়ির সেই আনন্দকে, বাড়ির বরকতকে খাচ্ছে, এমন একটা বাড়ি হয়ে যাচ্ছে। তো বন্ধুদের সাবধান হতে হবে। পরিবারের মধ্যে অকারণে ঝগড়া বেড়ে যায়। দেখো, যখন টাকার অভাব হয়, তখন মানুষের বাড়িতেও ঝগড়া হয়। একদিকে যেখানে বাড়ির প্রধান উপার্জন করতে পারছে না, সেখানে বাড়ির সব জিনিসের অভাব পড়ছে। যখন ঝগড়া শুরু হয়, তখন ঘরেই ঝগড়া ছড়িয়ে পড়ে। ঘরের নারীরা সাধারণত প্রয়োজনীয় জিনিসপত্র চায়, আর যখন সেই প্রয়োজনীয় জিনিস থাকে না, তখন তারা রেগে যায়। বাড়ির মাথা যখন টাকা আনার জন্য বাইরে যায় আর টাকা আনা যায় না, তখন সে বাইরে আর ঘরের মধ্যে দুজন লড়াই করছে। আর তারপর কি হবে? রাগ বেড়ে যাবে, আর রাগ বাড়লে ঝগড়া হবেই। ঝগড়া হলে অনেক রকম বাজে ঘটনা ঘটতে পারে, যেমন কারো মারামারি, গালাগালি, ঘরের তালাক পর্যন্ত বার পড়ে। কখনো কখনো এসব সমস্যা আরও বাড়ে, আবার কখনো কখনো এই জিনিসগুলো কারো প্রাণও নিতে পারে। বন্ধুরা, এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাই এমন পরিস্থিতি পর্যন্ত না যাওয়া ভালো। তার আগেই আমাদের সাবধান হতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে বিরক্তি বেড়ে যাওয়া, এই সবই ঘটছে। বন্ধুরা, আমাদের জ্যোতিষ কি বলে তা আমি বলি। যখন বাড়ির লক্ষ্মী বাধা পড়ে যায়, তখন কুণ্ডলিতে আমাদের শুক্র, চন্দ্র এবং গুরুর প্রভাবও দুর্বল হয়ে যায়। আর আমাদের দ্বিতীয় ও একাদশ ঘরের শনির উপরে প্রভাব পড়তে থাকে। এর সরাসরি প্রভাব হয় যে যতই পরিশ্রম করা হোক, আয় বা উপার্জন ঠিকমতো হয় না, স্থায়ী থাকবে না। চতুর্থ ঘরের ওপর অশুভ গ্রহের প্রভাব পড়বে, যা বাড়ির শান্তি ভেঙে দেবে। অষ্টম ঘরে যে গ্রহ আছে, যেটা বাধা সৃষ্টি করছে, সেটা হঠাৎ করে ক্ষতি এবং ঋণ বাড়িয়ে দেবে। এ কারণেই একটা সাধারণ মানুষও হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে যায়। লক্ষ লক্ষ টাকার ঋণ তার উপর এসে পড়ে। বছরের পর বছর পরিশ্রম করেছে, তবুও আর্থিক সংকট থেকে বেরোতে পারে না। এটাই সম্ভব। লোকেরা প্রায়ই জিজ্ঞেস করে, বন্ধন ক্রিয়া কিভাবে করা হয়। তো বন্ধুরা, এর কিছু উপায় আমি আপনাদের বলে দিই। দেখুন, কোনো আত্মীয় আপনার বাড়ি থেকে চাল বা নুন, এটা কোনো কাপড়, যদি কেউ সেটা গোপন জায়গায় বাঁধে বা কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যায়, তারপর আপনার বাড়িতে এসে আপনার পরিবারের কেউ তার পরা কাপড় নেয় বা তার মাথার চুল তুলে নিয়ে যায়, যে কোনো উপায়ে এটা বেঁধে ফেলা যেতে পারে। বাড়ির বাইরে দরজার কাছে লেবু, কালো সুতা বা মরিচ রেখে টোটকা করে চলে যাওয়া যায়। অনেক সময় শুধু কথাগুলো দিয়েও এই বেঁধে ফেলা সম্ভব। বন্ধুরা, ধরুন কোনো আত্মীয় এসেছে, সে আপনার বাড়িতে সবকিছু দেখছে, সবকিছু ভালোই আছে। সে আপনার বাড়িতে এসে দেখে বলবে, তুমি তো এখন অনেক ভালো আছো,
কামাই শুরু করেছ। তুই তো আগেই বেশ ভালো জীবনযাপন করছিস। আরে তোর ছেলে তো একদম হুনাফাবাজ মানুষ, খুব আজ্ঞাভু মানুষ। তারই মুখের কথা যদিও তার মধ্যে প্রশংসা শুনতে পাও, কিন্তু তারই প্রশংসা মুখ থেকে কালো জিভ হয়ে যায়। তার সব প্রশংসাই উল্টে যায়। বন্ধুদের অনেকবার তো বন্ধুরা বা কেউ আত্মীয় সামনে বসে বলেই দেয় যে তোর বাড়িতে কখনো বরকত না থাকুক। তখন তার কথারও এমন প্রভাব ফেলে যে সব কিছু ছড়িয়ে পড়ে। বন্ধুরা, মানে কারোর মুখের কথা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এর ইঙ্গিত স্বপ্নেও দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, মানুষ স্বপ্নে অনেকবার অন্ধকার দেখতে পারে, সাপ দেখতে পেতে পারে, মাকড়সার জাল দেখতে পেতে পারে, বা নোংরা পানি নালা দেখতে পেতে পারে। তাহলে এটা স্পষ্ট সংকেত যে বাড়ির লক্ষ্মী আটকে গেছে। বাড়ির দেবদেবীর ছবি ফিকে হয়ে যেতে শুরু করে, ছত্রাক পড়তে শুরু করে, মূর্তিতে ফাটল ধরতে শুরু করে, প্রদীপ হঠাৎ নিভে যেতে পারে, বা তাতে কালো ধোঁয়া উঠতে শুরু করে। এই সব কথাগুলো একটাই ইঙ্গিত যে বাড়ির লক্ষ্মী আটকে গেছে। বাড়িতে যদি এমন হয় তাহলে পরিবেশ ভারাক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ সবকিছুই মন ভারাক্রান্ত লাগতে শুরু করবে। ঘরে তোমার মন থাকবে না, কাঁদতে ইচ্ছে করবে তোমার। এমন একটা অবস্থা হবে যে তুমি কেঁদে ফেলবে, মুখ ঝাপসা হয়ে যাবে তোমার, মাথা সবসময় ভারী লাগবে। পরিবারের সবারই মাথা ব্যথা করবে, সেটাও প্রতিদিন। পরিবারের লোকেরা যতই হাসতে আনন্দ করতে চাইবে, ভিতর থেকে তাদের মন সবসময় বিষণ্ণ আর ভারাক্রান্ত থাকবে। সম্পর্কেও দূরত্ব আসতে শুরু করবে। বাদের পড়াশোনাতেও বাধা আসবে। বিয়ের সম্পর্কও আটকে যাবে। পরিবার ধীরে ধীরে হতাশার চাপের মাঝে ডুবে যেতে থাকবে। বন্ধু, এসব সবই সেই বন্ধনের প্রভাব যা বোঝা সবার জন্য সহজ নয়। এখন বন্ধুরা, আমি তোমাদের একটা সহজ আর গভীর উপায় বলবো। এই উপায়ে তোমরা সব বন্ধন থেকে মুক্তি পাবে। আর নবরাত্রিতে তোমাদের ঘরে মা লক্ষ্মী আসবেন। ধন সম্পদ আবার আসা শুরু করবে, আবার টিকে থাকবে। সব মানুষের মুখে হাসি ফিরে আসবে। আর ভবিষ্যতে কেউ যদি কোনো আত্মীয় বা পরিচিত তোমার সাথে এমন ভুল ব্যবহার করে, তাহলে তার ফল সোজা তার নিজের উপর পড়বে। আমি এমন একটা উপায় বলবো, তাই ভিডিওটা পুরোটা দেখাটা জরুরি। এখন বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই ঘরের পরিবেশ, বাহ্যিক আর নেতিবাচক। এই নেতিবাচকতা ভাঙা খুব জরুরি। না ভাঙলে আমরা ঘরে লক্ষ্মীর আগমন সম্ভব করতে পারব না। তো বন্ধুরা, সবসময় মনে রাখো, আমরা এনার্জি বদলানো শুরু করব। যেমনই ঘরের ধরনীগুলো পরিষ্কার হবে, তেমনি ধীরে ধীরে আর্থিক বাধাগুলো ভেঙে পড়বে। এজন্য প্রথম উপায় হলো তোমাকে প্রতিদিন সকালে ঘরের প্রধান প্রবেশদ্বারের কাছে গঙ্গাজল আর গোমূত্র মিশিয়ে ছিটাতে হবে। হ্যাঁ, গঙ্গাজল আর গোমূত্র মিশিয়ে ঘরের প্রধান দরজায় ছিটাতে হবে, এবং পুরো ঘর জুড়ে এভাবেই করতে হবে। এটা করলে যে কোনো বন্ধন যা ঘরের বাইরে দরজায় বাধা দেওয়া হয়েছে তা নিজেই ভেঙে যাবে, অটোমেটিক নিজেই নষ্ট হয়ে যাবে। আর বাড়িতে ঢোকার চেষ্টা করা সব নেতিবাচক শক্তি বাড়ি থেকে ফিরে যাবে। আরেকটা বড় উপায় হলো লক্ষ্মীজিকে আমন্ত্রণ করা। শাস্ত্রে বলা হয়েছে বন্ধু, যখন বাড়িতে লক্ষ্মী বসবাস করে তখন দেবী নিজের উষ্ট থাকেন না, বরং তাদের পথে কেউ বাধা দেয়, মানে আটকে দেয়। তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে তোমাকে একটা তেলের বাতি আর একটা ঘিয়ের বাতি জ্বালাতে হবে। আর ঘিয়ের বাতিতে লাল সুতো দিয়ে বাতি তৈরি করে জ্বালাতে হবে। এর ফলে কি হবে? আর্থিক বাধা দূর হবে। আর তেলের দীপক থেকে শত্রু যেই বেঁধে দিয়েছে সেটা ঝলসে পুড়ে যাবে। বন্ধুদের জন্য একটা কথা, হ্যাঁ, আপনাদের শ্রী সূক্ত পাঠ করতেই হবে। যদি কোনো বিশেষ আত্মীয়ের উপর সন্দেহ হয় যে সে আমার উপর বেদন করেছে, তাহলে তার দেওয়া জিনিসগুলো ঘরে রাখবেন না। অনেক সময় মানুষ জামাকাপড়, বাসন বা মিষ্টি দিয়ে নিজেদের ঘরের নেতিবাচক শক্তি ঢুকিয়ে দেয়। তাই প্রথমেই আত্মীয়দের দেওয়া জিনিসগুলো ঘরের বাইরে ফেলুন। তারপর ঘর ভালো করে পরিষ্কার করুন। ঘরে যেসব ফাঁকা বা ফিজুলে জিনিস পড়ে আছে সেগুলো বাইরে বের করে দিন। সেটা যতই দামি জিনিস হোক না কেন, তাহলে ওকে বাইরে বের করে দাও। এরপর বন্ধুরা, আমি তোমাদের একটা সবচেয়ে বড় এবং মহা উপায় বলছি। রাত 11টার দিকে একটা লেবু নাও। হ্যাঁ, রাত 11টার দিকে একটা লেবু নাও। এটার উপর 4টে লবঙ্গ গুজে দাও। সেই লেবুর ওপর 4টে লবঙ্গ গুজে দিতে হবে তোমাকে। এটা মা লক্ষ্মীর সামনে রেখে প্রার্থনা করো, হে মা লক্ষ্মী, আমার বাড়ির ওপর লাগানো এই বাঁধন ভেঙে দাও, আশীর্বাদের পথ খুলে দাও। তারপর ওই লেবুটা 4 রাস্তার মোড়ে রেখে বাসায় ফিরে যাও। এই পদ্ধতি অনেকবার প্রমাণিত হয়েছে যে লক্ষ্মীর বাঁধন ভাঙতেই পারে। বন্ধুরা, তাই এই উপায়টা অবশ্যই করো, তাহলে বাড়ির সব বদনজর দূর হয়ে যাবে। বন্ধুদের মতোই যখন কারো ওপর নজর লাগে, তখন আমরা যেমন লেবু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নজর উঠাই, ঠিক তেমনি তোমাকেও তোমার বাড়ির নজর উঠাতে হবে। প্রত্যেকটি বাড়িতে নজর উঠানোর আলাদা আলাদা পদ্ধতি থাকে। তোমার বাড়িতেও যেভাবে নজর উঠানো হয় ঠিক সেইভাবে উঠিয়ে ফেলো, কিন্তু বাড়ির নজর অবশ্যই ওঠাতে হবে। বন্ধুদের জন্য এই উপায়টা জানিয়ে দিলাম। এই উপায়টা ভালো করে করো। আজকে এতটুকুই। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন
এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।